জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। মহু, আমার না কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে সব কিছু ছেড়ে পালিয়ে যায়। সাম্য, তুমি এমন করলে তো চলবে না, তোমাকে শক্ত থাকতে হবে। তুমি বাড়ির বড় না। মামা, হায়াত মত আল্লাহর হাতে মামা, সবকিছু উপর আল্লাহর থেকে হয়। আল্লাহ বলছে বালা মুসিবত হলে বেশি বেশি আল্লাহকে ডাকতে হয় মামা। মন খারাপ করেন না মামা। বাসার এই অবস্থায় আমি বাড়ি চলে যাব, আমার একটা দায়িত্ববোধ আছে না? আর আমি এখন চলে গেলে বাড়ির সবাই কি ভাববে? আচ্ছা আপু, ইরাজ ভাইকে তুমি আরো কয়েকদিনের জন্য আমাদের বাসায় রেখে দাও না। ওনাকে খামোখা কেন তাড়িয়ে দিচ্ছ? উনি থাকলে বাসাটা একটু ভরা ভরা লাগে। কেমন আছো তুমি? ভালো। তুমি কেমন আছো? এরকম শুকিয়ে গেছো কেন তুমি? চেহারার অবস্থা দেখেছো? আছি তো। কেন, কি মনে হচ্ছে তোমার? আয়নায় তুমি নিজেকে দেখো না? আর তুমি যদি এরকম করে অসুস্থ হয়ে পড়ো তাহলে সবাইকে আর কেমন করে দেখবে? চেহারা দিয়ে আর কি হবে বলো? মনের চেহারা কি দেখা যায় বলো? হঠাৎ কি এমন জরুরি কাজ যে খবর দিলে? আমি আসলে জানি না কেমন করে বলবো, আর ঠিক কিভাবে বললে তুমি বুঝতে পারবে। আমি সেদিনও অনেকবার ট্রাই করেছি বলার জন্য, কিন্তু বলতে পারিনি। মৌ, খারাপ কিছু যদি হয়ে থাকে তাহলে প্লিজ বলো না। খারাপ সংবাদ শুনতে আর ভালো লাগছে না। আমি খারাপ সংবাদ নিতে পারছি না সত্যি। বলতে তো হবেই সাম্য, কারণ আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা তোমাকে জানানো জরুরি। কি বিষয় বলো শুনি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এই যে দেখো আংটি, সুন্দর না? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি রাজিও হয়ে গেল। কি করবো বলো? তোমাকে তো অনেকবার ফোন করেছি, তোমার ফোন বন্ধ। আর বাবা যেভাবে জেদ করছে, আমার আর কিছু বলার ছিল না। সবচেয়ে বড় কথা, আমি তো আর নিজের ইচ্ছেকে কখনো প্রাধান্য দেইনি। এতটা দিন তোমার জন্য ওয়েট করলাম, তুমি কোনো কিছু করলে না। এখন
বাবার ইচ্ছাকে তো আমার প্রাধান্য দিতে হবে, নিজের ভালো লাগা তো অনেক পরের ব্যাপার, তাই না? ছেলে কি করে? অনেক হ্যান্ডসাম দেখতে। বিজনেস করে, বাবার বন্ধুর ছেলে। তো খারাপ লাগছে না, এখন আর কেন যেন কোনো কিছুতেই খুব বেশি আবেগ অনুভূতি এগুলো কাজ করে না। আসলে আমার কি মনে হয় জানো, আবেগ অনুভূতি এগুলো তোমার মধ্যে কখনো ছিলই না। তোমার ভেতরে আমাকে নিয়ে কখনোই কোনো কিছু হয় না। তোমার বিয়ের দাওয়াতটা পাবো নিশ্চয়ই, তাহলে দেখে আসবো তোমাদের দুজনকে কেমন মানালো। সত্যি করে বলো তো, তোমার ভেতরে কখনো ছিলাম আমি? এখন আর ওসব জানতে চেয়ে বা শুনতে চেয়ে কি লাভ বলো? তুমি তো সবকিছুকে এখন অতীত বানিয়ে ফেলেছ। একটা কথা জিজ্ঞেস করি, তুমি আমাকে কখনো ভালোবেসেছো জানো? আমার না মাথা কাজ করছে না, আমি কি বলবো কি করবো, কেমন করে সব কিছু হয়ে গেল। আমি না আসলে কোনো কিছু ভাবতে পারছি না। ও, একটা বিষয় কি জানো, শুধু এখনকার এই মুহূর্তটাই সত্য। এই যেমন তোমার হাতের ওই আংটি, এই আংটিটাই সত্য। ভালোবাসতাম কি বাসতাম না ওসব আর কিছু যায় আসে না। তারপর একটা বার যদি বলো তাহলে হয়তো বুঝতে পারবো যে আমরা দুজনে একদিন ভালোবেসেছিলাম। বেসেছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম। আবারও কি পরীক্ষা দিতে হবে? আর হাতটা একটু ধরবে? কি হবে ধরে? আচ্ছা আমি আসি। না মামা, কেমন আছেন? আর থাকার কথা কইস না, আমি এতিম হয়ে গেলাম। মাথার উপরে একটা ছাতা ছিল আমার বুঝি, সেটিও আর এখন নাই। আমি কেন বাচ্চা আছি মামা, এত ভাঙ্গা পড়লে কি চলবো? অ্যাক্সিডেন্টের উপরে কি কারো হাত আছে? আর আমাদের সবারই তো মন খারাপ। আর বলিস না রিঙ্কু, আমার বুকটার মধ্যে হু হু করে কান্না নাইতেছে, বুকটা ফাইটে যাইতেছে। তোর যদি দেখাইতে পারতাম তাহলে দেখতে আমার কষ্টটা কি। বুকের উপরে পাথর চাপা পড়ে রয়েছে, মায়ের মতো বড় বোন কোলে পিঠে করে মানুষ করছে, এই ছিল আমার জীবনের সব।
সেইটা আল্লাহ তালা তুইলা নিল, আমি কি নিয়ে বাঁচো, আমি কেন বাঁচো, আমার ক আমি কেন কি করুম ক, ভাল লাগে না। মামা এভাবে ভেঙে পড়লে তো চলবে না মামা, আপনি না মুরব্বী, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে বাড়ির সবাইকে কে সান্ত্বনা দেবে বলেন? আপনাকে তো একটু শক্ত হতে হবে, তাই না? ওগো মুখের দিকে চাওয়া যায় না, সব মনে হয় একটা পাথর হয়ে গেছে গা, সারা বাড়ি একটা শ্মশানের মতো, কেউ নড়ে না, মনে হয় কেউ চড়ে না। কেমনে যে বাঁচবো আমিও বুঝি না, এরাই বা কেমনে বাঁচো। মামা এই সময় আপনারা শক্ত হইতে হবে। আপনি যদি শক্ত না থাকেন তাহলে বাসার ওদের সান্ত্বনা দিব কে? আর আপনি কোনো দরকারে মামা আমারে ফোন দিবেন, আমি তো সবসময় আপনার দরকারে হাজির হয়ে যাই। সেটা আমি জানি রে রিঙ্কু, তোরে আমি কত গালমন্দ করছি, কত বকাঝকা করছি, তুই পুরাটা অত খারাপ না, সব পাপি তো আমি, সব পাপি আমি। আল্লাহ যে কেন পাপি মানুষের সাজা না দিয়া এই সাজাটা অন্য মানুষের দেয়। আমি পাপি, আমার আল্লাহ তুলে নিলেই পারতো, দুনিয়াতে ভালো মানুষগুলো আল্লাহ তুলে নিতেছে, আমার মতো পাপি কেন ফেলায় রাখলো আল্লাহ, কইতে পারো? মামা এইগুলারে মনে করে আর মনটারে খারাপ করেন না। মন খারাপ কি আর এমনি করতে চাই রে? মনে করছিলাম বুঝির কাছে গিয়ে হাতে পায়ে জড়াই ধরে মাপটা চাই নেব, সেটাও তো পারলাম না। বুকটার মধ্যে খালি কেমন জানি বছর মারে রে, পাথরের মতো ভার হয়ে রয়েছে, নিঃশ্বাস দিতে গেলেও মনে হয় যেন আমার দুনিয়া কেউ নাই রে, কেউ নাই আমার। মামা চলেন একটু ঘুরে আসি, এরকম এক জায়গায় যদি এরকম দাঁড়ায় থাকেন তাহলে তো মন আরো খারাপ করবো। হ্যাঁ মামা চলেন, দুটাই বাইক হয়েছে, মনটা ভালো হয়ে যাবো। ভাল লাগে না, ভাল লাগতেছে না, কোনো হালে অস্থির লাগতেছে সব। আমি জানি না মানুষের এত বড় কষ্ট হয় কিনা, আমার কষ্টটা তোরা বুঝবি না রে। মামা চলেন না আমার সাথে, খারাপ যদি লাগে আমি আবার বাসায় নামাই দিয়ে যাবো আপনাদের। আমার শামু ভাই কি বাসায় আছে? কই আর যাইবো, পাথরের মতো বাড়িতে বসে রয়েছে, সবটি মিলে কি আনন্দ, নানি বাড়ি যাইবো, এইটা করবো, মাছ মারবো, মুখের দিকে সাউন্ড যায় না পোলাপান গুলা, মনে জানে একটা পাথরের মূর্তি নড়ান যাইবো না। সেই অপসরা আমারে বলছিল যে নানুর বাড়ি যাইয়া এই আইসা যে গল্প করবো, আমগুলোকে পার্টি দিব, সেটাও আর হইলো না। সব আমার দোষ, আমার দোষ। মামা কি বলেন এগুলা? আপনার দোষ হইতে যাইবো কেন? অ্যাক্সিডেন্ট কি আপনি করাইছেন? মামা চলেন আপনারা বাসায় দিয়ে আসি। না রে, ভালো লাগতেছে না, কোনো মানে শান্তি পাইতিস না, বাসায় যা কি করুক, আমি কই যাবো জানি না, আমি কই যাবো জানি না, ভালো লাগে না, গ্যাস পাইছে। লোকটা আসলে অনেক ভালো, আগে মামারে ভাবতাম যে মামা মনে উল্টা করতো, আমার মতো মানুষই হয় না। আসলে কি থেকে কি হয়ে গেল এটা ভাবা যায়? আমারে কত বকতো, আজকে দেখছস বকলো না, কি যে হয়ে গেল আল্লাহ। মানুষটা খুবই ভালো, খুবই আপন মনে হলো আজকে, মানে এত সফটলি কখনো কথা বলে আসলে না। মামারা কি ভাবতাম, আসলে মানুষটা খারাপ না। কি থেকে কি যে হয়ে গেল, এত বড় একটা দুর্ঘটনা কেউ কোনো কল্পনা করছে? আমার তো সহ্য হচ্ছে না। কি যে যন্ত্রণায় আছি রে ভাই, আর বলিস না। আসলাম বাইরে নিয়ে বড় দুশ্চিন্তায় আছি, কখন যে কি অঘটন ঘটায় ফেলা। কেন, মামার আবার কি হইলো? আরে বেটা, তোরে কি সব কথা খুললে কোন যায়? আসলাম ভাইয়ের বুকের মধ্যে যে কি হইতাছে সেটা তো আমি জানি, আর জানে উপরওয়ালা। আরে বড় বোন বড় ইজ্জত করতো, এটা একটা সহ্য করা যায় ভাই? এই যে ফাঁকা রাস্তা, আই রে ভাই, কার আগে কে যাইব? শুনেন ভাই, আমি বিদেশে ছিলাম, আমার একটা অভিজ্ঞতা আছে, বাংলাদেশের চেয়ে ওই দেশে আরও জোরে চলা। তবে একটা কথা আছে ভাই, ওখানে একটা যদি নিয়ম কানুন যদি আপনি ভঙ্গ করেন, ঠাপ করে এসব পুলিশে আপনার ধরবে। ফাঁকা রাস্তায় কে কি করলো এটা বুঝে কেমনে? আরে ভাই, পুলিশ আর ক্যামেরা, আচ্ছা আপনার একটা খুলি একটা জিনিস বলি আমি, সেটা হলো বিদেশে আপনি যখন যাবেন তখন এক কোণার মধ্যে আপনার লাইট থাকবে, ছোট একটা ক্যামেরা থাকবে, ওই ক্যামেরার মধ্যে যেমন আপনি ড্রাইভাররা ছাড়া এটা কেউ বুঝবে না, যেমন লেখা থাকবে 160, 190, 160-এর জায়গায় যদি আপনি 190 করেন, ঠাপ করে একটা ফ্ল্যাশ মেরে দিবে। ওই ফ্ল্যাশ মানে কি জানেন? আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা আছে
মাস শেষে একটা পয়েন্ট যোগ হবে। ওই পয়েন্ট যোগ হওয়ার পরে যখন দেখবেন যে আপনার বেতন 8,000 রিয়াল পাবেন, এখানে দেখবেন কাট 4,000 রিয়াল। আর যদি লাইন উল্টা উল্টা চালান ভাই, এক হলো ক্যামেরা আর এক হলো পুলিশ। পুলিশ কখন হবে জানেন? যখন আপনি লাইনের অতিক্রম করবেন। আর যদি স্পিড বাড়াই দেন তখন আপনি ফ্লাশ। ভাই ওইসব মান শেখেরাও কিন্তু শেখ হইলেও কিন্তু ছাড়বে না, বুঝছেন? বেটা ওই সিস্টেম যদি বাংলাদেশে থাকতো তাহলে রুট গার্ডে এই অ্যাক্সিডেন্টগুলো আর হইতো না। কিন্তু কোনো শাস্তির ব্যবস্থা নাই, তোর যে যা কইরা পার পাইতেছে, কেউ কিছু নাই। ওইখানে শেখ গো খুব পাওয়ার, তাই না ভাই? দেশটা তো ওগোয়, ওরা যা কয় তাই চলে ভাই রে। শেখ যে কি জিনিস ওখানে না গেলে বুঝবেন না ভাই। আমার একটা কথা, আমার আর ভাল লাগতেছে না। কেন, তোর আবার কি হলো? আরে কি হলো মানে, আমার তো আর চাকরিটা হইব না। মামার বিপদ মানে আমারই বিপদ। এই মুহূর্তে মামার কাছে কি চাকরি যাওয়া ঠিক হইব গো? না রে, আমাদের এক দুঃখের কপাল, জোড়া লাগে না। শরীরে একটু সুখের বাতাস লাগতে না লাগতেই চৈতের গরমে সব কাহিল। ভাই রিঙ্কু ভাইরে কই? রিঙ্কু ভাই কয় খালি ধৈর্য ধরত। কেমন মামার এই মুহূর্তে কেমনে কই? চাকরিটা খুব দরকার। যা, আর ভাবছিলাম আমার এই মুহূর্তে কমু না, গ্রামে চলে যাব। হ, আমিও ভাবতেছি আসলাম ভাইরে কইয়া গ্রামে চলে যাব। গ্রামের পুলা না খায়া তো আর মরুম না। হ ভাই, আমি ভাবছি গ্রামে চলে যাব। ভাই গ্রামে গেলে তার না খাই মারা যাব না। ভাবছি খেতে কামারে কাম কইরা ওই যে টাকাগুলো লোন লইছি এগুলো শোধ করবো। ভাই পানা দত্তর মাইরা ফেলাইব না। হ্যাঁ রে ভাই, আর ভাল লাগতেছে না ঢাকা শহর। চল, আমারও আর ভাল লাগতেছে না। চল সামনে যাই, একটু বসি, বৈশা একটা চাটা খাই। চল। কই যাবো ভাই? আরে চল না বেটা, সামনে একটু চল। খাড়ায় খাড়ায় কোমরে ব্যথা হয়ে গেছে। ভাই আপনারা থাকলে তো মনটা একটু, আপনি বুঝেন তো, এই বেকার রাস্তায় ঘুরি। কার লগে দুঃখের কথা বলবো? একটা কথা মনে রেখেন আক্কাস ভাই, যখন দুঃখে পড়বেন মনের মতো যদি একটা বন্ধু পান রে ভাই, দুঃখের কথা যদি বলেন মনটা হালকা হয়ে যায়। আর আমাদের বেকারের কথা তো কেউ শুনে না ভাই, এটা তো জানেন রে ভাই। কারে বলবো? একটু বসি ভাই। আরে ভাই মন হালকা করে কি করবি? আরে বেটা দরকার হলো টাকা, বুঝছস না? আমাদের নসিবে ওই টাকা পয়সা আর জুটবো না। যা বাদ দে ভাই, ভালো লাগতেছে না। চল সামনে যাই একটু। তোমার এইভাবে আশাটা ঠিক হইল সেটা না। ঢাকা শহরের অবস্থাটা তো তুমি বুঝো। এখন এনে কই তোমার এনে কই রাখি, কি করি? বহুত পালাস মোর পরনে কাপড় খাওয়া মুই তো ব্যাকই পাইতেছি। গ্রামের মতো তো মুই না হুটকি খাই হুগাইতে আসি না। ও কখন আসছে? কিরম আছো? যে ভালাই আছি। আপনি তো দিয়ে ঢাসরে পলাইয়া রইছেন, এর লিগে তো কই এরা সব গেল কমে। এই পলা থাকবো কেন? পলা থাকবো কেন? এটা আমার বোনের বাড়ি না, আমি তো বোনের বাড়ি থাকি। কি জন্য পালাবো? এই তোমার টাকা দিই না। আরে দাঁড়া, কি কথা তুমি কিসের মধ্যে কি বলো? হয় মুই সবই জানি। আপনি ঢাসরে থাই না মানুষ না। আপনার বুবুজন গ্রামে গেছিলে, আপনি গেছিলেন আয়, আর এখন আপনি ঢাসরে পলাইয়া রইছেন। মুই সবই জানি, মুই সবই জানি, বুঝলেন? আকাশ এগুলো কি বলছো তোর বউ? এগুলো বলে নাকি মানুষ? তুমি ভাইজান এটা কি বলতেছো? ভাইজান আপনার শরীরটা কেমন এখন? গেছিলেন কই? এই একটু লাউ শাক খাইতে ইচ্ছে করলো, শীতকাল না, লাউ শাক দিয়ে আর কই মাছ। তোর বউরে নিয়ে থাকতেছিস কনে? ভাইজান ওই রিঙ্কু বাইরে বলছিলাম একটা থাকার ব্যবস্থা করে দিতে। উনি একটা ব্যবস্থা করে দিছে, কিন্তু জায়গাটা মোটেও ভালো না। হ্যাঁ কইলাম যে বাড়িতে চলে যাও, বুঝছেন, কিন্তু হ্যাঁ যাইব না। কত কষ্ট হইরা তোমারে মুই পাইছি ঢাসরে খুঁজা, বুঝছো? 3টা মাস মুই গ্রামে না খাইয়া পইরা আসছিলাম। তুমি মোর কোনো খোঁজখবর নেছিলা? আবার কও গ্রাম দেশে যাইতে, দরকার হইলে একসাথে মোরা জেল খাটবো, তাও মুই গ্রামে যাবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমরা কদিন থাকো, ঢাকায় থাকো। আমার টাকা মনে করে আইসা পড়ছে। টাকাটা হাতে আসা মাত্র জুলমতে টেলিফোন করবো। টেলিফোন পাইয়া জুলমত মজদুরে নিয়ে আইসা পড়বে। তখন 3জন টাকা পয়সা নিয়ে আনন্দ ফুর্তি করতে করতে বাড়ি চলে যাবে। ভাইজান জুলমতো নাকি বলা তো, হেরো নাকি মোবাইল বন্ধ, হেরে মানে পাইলে দেবে আনে।